বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এবং ক্লাসের বাইরে থেকে। আমি তাহিয়া হোসেন। আজ আমরা চলে এসেছি ঢাকার পাশে টঙ্গী এলাকায় টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে। এখানে বন্ধুদের সঙ্গে অনেক মজা করব আর বন্ধুদের সুন্দর সুন্দর পারফরমেন্সেস দেখব। তবে তার আগে চলো এই স্কুল সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি। লেটস গো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আজ আপনার স্কুলে এসেছি, খুব ভালো লাগছে এটা ভেবেই যে স্টুডেন্টদের সাথে খুব ভালো সময় পার করব, ওদের সুন্দর সুন্দর পারফরমেন্সেস দেখব। তবে শুরুতেই আপনার কাছে এসেছি স্কুল সম্পর্কে জানতে, তো আপনাকে দিয়েই শুরুটা হোক। শিল্পের শহর, শিক্ষার শহর এবং প্রকৃতির শহর এই গাজীপুর জেলা বাংলাদেশের অন্যতম একটা জেলা। এই জেলারই অতি সন্নিকটে আমাদের ঢাকা অবস্থিত। 1947 সনে এই টঙ্গী পাইলট গার্লস কলেজ প্রতিষ্ঠিত হয়। টঙ্গীর একমাত্র গণমানুষন্নাম প্রতিষ্ঠান টঙ্গী পাইলট গার্লস কলেজ। এই প্রতিষ্ঠানটি নারী শিক্ষা জাগরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনারা জানেন, ইতিমধ্যে জেনেছেন যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের মেয়ে শিক্ষা চালু আছে। এই স্কুলটি শুধু শিক্ষায় নয়, খেলাধুলা, সংস্কৃতি সব জায়গায় সমানভাবে এগিয়ে এবং সারা বাংলাদেশে এটার নাম আছে। আমাদের এই প্রতিষ্ঠান থেকে জাতীয় শিশু কিছু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। সব জায়গায় আমাদের সমপর্যালোচনা আছে আর কি। আমাদের এই প্রতিষ্ঠানে 120 জন শিক্ষক আছেন, 4000-এর মতো শিক্ষার্থী আমরা পড়াচ্ছি। এই প্রতিষ্ঠান আমি মনে করি টঙ্গীর গণমানুষের এক প্রতিষ্ঠান এবং বিশেষ ধর্মীয় একটা প্রতিষ্ঠান। শিক্ষার মান উন্নয়নে আমরা সময় ভূমিকা রাখছি। আমাদের আছে দক্ষ, নবীন ও প্রবীণ একজাক শিক্ষক মণ্ডলী। তাদের অভিজ্ঞতা এবং তারুণ্যের সমন্বিতভাবে আমরা এই প্রতিষ্ঠানে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সংস্কৃতি গাজীপুরের একটা অন্যতম একটা সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে সকলের মহলে সুপরিচিতি লাভ করেছে। আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমরা বাংলা ভিশন কর্তৃপক্ষ জানাই অভিনন্দন ও কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। আর শুরুতেই তো আপনার থেকে তথ্যগুলো আমরা পেয়ে গেলাম, স্কুল সম্পর্কে অনেক কিছু জেনেছি। আপনার জন্য বাংলা ভিশনের এবং ক্লাসের বাইরে থেকে স্মারক শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ এবং বাংলা ভিশনকেও ধন্যবাদ। বন্ধুরা, এই স্কুল সম্পর্কে অনেক তথ্য তোমাদেরকে জানিয়ে দিলাম আর অধ্যক্ষের সাথে কথা বললাম। তবে এই স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা কেমন সেটা তো এবারে জানতে হবে। চলো তাহলে এই বন্ধুদের একটি গান শুনি। তোমরা কি গান শোনাবে? দেশাত্মবোধক গান। দেশাত্মবোধক গান। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ওদের কণ্ঠে একটি দেশাত্মবোধক গান শুনি। যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে, যে দেশেতে কলমি কমল কনক হয়ে হাসে, সে আমাদের জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। যে দেশেতে বজরা পানসি উজান ভাটি চলে, যে দেশেতে মাঝি মাল্লা নতুন কথা বলে, সে আমাদের জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। যে সাথে নদ নদীরা এক সাগরে মেশে, আমরা সবাই নিত্য সুখী, সে দেশে ভালোবেসে, সে দেশে ভালোবেসে। যে দেশেতে কাকের কলসি নদীর ঘাটে আসে, যে দেশেতে খুশির জোয়ার সকল 12 মাসে, সে আমাদের জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে, যে দেশেতে কলমি কমল কনক হয়ে হাসে, সে আমাদের জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। ওয়াও, তোমাদের পারফরমেন্স খুব সুন্দর হয়েছে। ইউ আর ওয়েলকাম। তোমাদের জন্য এবং ক্লাসের বাইরে থেকে রইল উপহার। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। বন্ধুরা, কত সুন্দর একটি দেশাত্মবোধক গান আমরা শুনলাম, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে।
গান তো শোনার পালা শেষ হয়ে গেল, চলো তাহলে এবার একটি নৃত্য পরিবেশনা দেখি। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতায়, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। অনেক সুন্দর ছিল তোমাদের পারফরমেন্স। তো তোমাদের এত সুন্দর পারফরমেন্সের জন্য এবং ক্লাসের বাইরে পক্ষ থেকে তোমাদের জন্য রইল একটি উপহার। ইউ আর ওয়েলকাম। ফ্রেন্ডস, দেশাত্মবোধক গানের উপরে অসাধারণ একটি পরিবেশনা এতক্ষণ আমরা উপভোগ করলাম। নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে, আমিও কিন্তু অনেক এনজয় করেছি। তবে এখন সময় হয়ে গিয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। তোমরা কিন্তু কোথাও যাবে না, ফিরে আসছি একটা ব্রেকের পর। বিরতির পর আবারও ফিরে এলাম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম ব্যাক করছি এবং ক্লাসের বাইরে থেকে। তোমাদের সাথে আছি আমি তাহিয়া হোসেন, আর আছে আমার এই বন্ধুরা। তো বুঝতেই পারছো এবার আমরা চলে এসেছি কোন সেগমেন্টে। আমরা এবারে চলে এসেছি বন্ধুদের বুদ্ধির পরীক্ষা নিতে, জ্ঞানীমান সেগমেন্টে। বন্ধুদের প্রশ্ন করা হবে আর ওরা উত্তরের মাধ্যমে তোমাদেরকে প্রুফ করবে ওরা কতটা বুদ্ধিমতী। তো চলো আমরা সেগমেন্টটা শুরু করি, তবে তার আগে ওদেরকে নিয়মগুলো একটু বলে দেই। তোমরা সবাই রেডি? আচ্ছা, নিয়মগুলো আমি এখন তোমাদেরকে বলবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আমি তোমাদেরকে একটা করে প্রশ্ন করব, তোমরা যারা যারা উত্তরটা পারবে বড় করে হাত তুলবে, অ্যান্ড সবার আগে যে হাত তুলবে তাকে আমি উত্তরটা বলতে বলবো। উত্তরটা যদি সঠিক হয় তাহলে পেয়ে যাবে 1 পয়েন্ট, আর যদি ভুল হয় নো পয়েন্টস। অ্যান্ড আজকে যে হাইয়েস্ট স্কোরার হবে সে হয়ে যাবে এই সেগমেন্টের উইনার, অর্থাৎ জ্ঞানীমান। ওকে, সো রেডি? ওকে, সো শুরু করি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, পবিত্র কুরআন মজিদে কতটি সূরা আছে? এই সাইড থেকে প্রথমে হাত তুলেছো তুমি, সো তুমি উত্তরটা বলো। তোমার নাম কি? নাইমা, উত্তরটা বলো। 114টি। কারেক্ট অ্যান্সার, হাততালি হবে নাইমার জন্য। অলরাইট, দ্বিতীয় প্রশ্ন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন?
তুমি সবার আগে হাত তুলেছো, তোমার নাম কি? সুজানা। ওকে, তুমি উত্তরটা বলো। কুরাইশ বংশ। ইয়েস, কুরাইশ বংশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাততালি হবে সুজানার জন্য। তোমাদের ফ্রেন্ডসরা অনেক ভালো পারফর্ম করলে ওদের জন্য তো হাততালি দিতে হবে, তাই না? সো ওকে, এবারের প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধে গাজীপুর কত নম্বর সেক্টরে ছিল? আমার পাশে তুমি সবার আগে হাত তুলেছো, তোমার নাম তুলি, রাইট? ওকে, অ্যান্সারটা বলো। 3 নম্বর সেক্টর। অ্যান্সারটা কি নিব? ও কি সঠিক উত্তর দিয়েছে? নিব? আচ্ছা, অ্যান্সারটা নিচ্ছি, সঠিক উত্তর, হাততালি হবে। এবারের প্রশ্ন, গাজীপুরের প্রাচীন নাম কি ছিল? সবার আগে হাত তুলেছ তুমি, তোমার নাম সুমাইয়া, অ্যান্সারটা বলো। জয়দেবপুর। এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার। 4 জন তো 4টা অ্যান্সার দিয়ে দিয়েছে। আমরা 5 নম্বর প্রশ্নে মুভ অন করি। কোন দেশকে সূর্যাস্তের দেশ বলা হয়? উত্তরটা বলো, তুমি হাত তুলেছো সবার আগে, বলো। নরওয়ে। নরওয়ে, ইয়েস কারেক্ট অ্যান্সার, হাততালি হবে ওর জন্য। তোমার নাম কি? তুবা। তুবা, ওকে। এবারের প্রশ্ন, বাংলার প্রথম নবাব কে ছিলেন? ওয়ান্স এগেইন তুলি, তুমি উত্তরটা বলো। মুর্শিদ কুলি খান। সঠিক উত্তর, হাততালি হবে তুলির জন্য। তুলি কিন্তু 2 পয়েন্টস পেয়ে গেল অ্যান্ড বাকিরা 1 পয়েন্ট। সো ও কিন্তু এগিয়ে যাচ্ছে, দেখি বাকিরা পারো কিনা। এবারের প্রশ্ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? সবার আগে হাত তুলেছ আইভি, ইভি না আইভি? আইভি, ওকে, উত্তরটা বলো। 1913 সালে। ইয়েস, 1913 সাল সঠিক উত্তর, হাততালি হবে আইভির জন্য। 8 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। প্রশ্নটা হচ্ছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? সবাই পারে এটার অ্যান্সার। এখন দেখতে হবে কে সবার আগে হাত তুলেছে, একটা মিলি সেকেন্ডের খেলা। সবার আগে যে হাত তুলেছে সে হলো সাজিয়া। ইয়েস, উত্তরটা বলো। গীতাঞ্জলি। ইয়েস, গীতাঞ্জলি কারেক্ট অ্যান্সার, হাততালি হবে ওর জন্য। তোমাদের জন্য আর 2টি প্রশ্ন ওয়েট করছে। এই 2টি প্রশ্নের মাধ্যমেই আমরা পেয়ে যাব আজকের উইনার কে। আপাতত পয়েন্ট এগিয়ে আছে তুলি। সো লেটস গো। 9 নম্বর প্রশ্ন, নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের কবি কে? এইবার হাত তুলেছো তুমি, তোমার নাম সুজানা, বলো তো উত্তরটা। পল্লীকবি জসীমউদ্দিন। ইয়েস কারেক্ট অ্যান্সার, জসীমউদ্দিন। হাততালি হবে সুজানার জন্য। সুজানা পেয়ে গিয়েছে আরও 1 পয়েন্ট। সো তুলি আর সুজানার মধ্যে এখন একটা টাই হয়ে গেছে কিন্তু। লাস্ট কোয়েশ্চেন, টেলিফোন নিয়ে। সো টেলিফোনে তো আমরা সবাই কথা বলি, রাইট? বন্ধুদের সঙ্গে গল্প করি আর অনেক সময় স্পেন্ড করি, পড়াশোনার কথাও ভুলে যাই, শুধু বন্ধুদের সাথে গল্পই করতে থাকি। কিন্তু এই টেলিফোন কে আবিষ্কার করেছে সেটা বলতে হবে, বলো। কেউ পারবে? হাত তুলবে কে? তুমি হাত তুলবে? সবার আগে সবার মধ্যে এখন সুজানাই হাত তুলছে। একটু শাই ফিল করছে ও হাত তুলতে, বাট ও হাত তুলেছে। আচ্ছা, ওর থেকে অ্যান্সারটা নেই, ও কি বলতে চাচ্ছে শুনি। আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল, ইয়েস। ও ভয় পাচ্ছিল বলতে অ্যান্সারটা, বাট ইটস দ্য কারেক্ট অ্যান্সার। সুজানার জন্য জোরে একটা হাততালি হবে। ও অনেক শাই ফিল করছিল, কিন্তু লাস্ট মোমেন্টে ও টাইটা ব্রেক করে ফেলেছে। সুজানার কাছে চলে এসো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, তুমি যে এত ভালো রেজাল্ট করেছো, তোমার জন্য এবং ক্লাসের বাইরে থেকে রইল পুরস্কার। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। ফ্রেন্ডস, জ্ঞানীমান সেগমেন্টের উইনারকে আমরা পেয়ে গিয়েছি। সুজানা হয়ে গিয়েছে আজকের জ্ঞানীমান সেগমেন্টের উইনার। তো চলো এর মধ্য দিয়ে শেষ করছি আজকের জ্ঞানীমান সেগমেন্ট। তবে তোমরা কিন্তু কোথাও যাবে না, কারণ বন্ধুদের সুন্দর সুন্দর পারফরমেন্সেস দেখতে হবে। ফিরে আসছি একটা বিরতির পর, স্টে টিউনড। বন্ধুরা, বিরতির পর আবারও শুভেচ্ছা এবং ক্লাসের বাইরে থেকে। তোমাদের সাথে আমি তো আছি, আর আমার সাথে আছে এই বন্ধুরা। তোমরা বুঝতেই পারছো ওরা কত সুন্দর করে সাজগোজ করে আছে। আর ওরা আমাকে একটু আগে বলছিল ওরা নাকি গুলবাহার গানে তোমাদেরকে নৃত্য পরিবেশন করে দেখাবে। ওরা খুবই এক্সাইটেড সেটা নিয়ে। তাহলে চলো আমরা সবার আগে ওদের সেই ডান্স পারফরমেন্স দেখি।
নাম ছিল তার গুলবাহার। তোমাদের জন্য এবং ক্লাসের বাইরে থেকে রইল উপহার। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই বন্ধুদের সঙ্গে অনেক মজা করেছি আর এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুন্দর সুন্দর পরিবেশনা উপভোগ করেছি। নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে, আমিও কিন্তু খুব এনজয় করেছি। তবে এনজয়মেন্ট কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, কারণ ওদের সুন্দর একটা পারফরমেন্স এখনও বাকি আছে। কি গান শোনাবে তোমরা? কালুঘাটের মুড়ির টিন। চট্টগ্রামের একটি আঞ্চলিক গান, তাই তো? চলো তোমাদের গান শুনবো আমরা। তার আগে তোমাদের জন্য এবং ক্লাসের বাইরে থেকে রইল উপহার। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, আমি নিয়ে নিচ্ছি বিদায়। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আর আড্ডা হবে অন্য বন্ধুদের সঙ্গে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। হালুগাড়ত সাজ্জি গাড়ি লই আল্লাহ নাম, 1 ঘন্টা পার হই গিয়াই জুবদার নইলাম। পুরো ডইলে জুরি জুরি সালের গাড়ি গান, ড্রাইভারত শুধু নাই যাত্রী বেরেশান। টিয়া মানুষ লহ গায়ে গায়ে লাগা, 2 সিটের মাঝে নাই রে ট্যাং রাহিবা জাগা। হাকু হাসির হুকুর হুকু সিনত পয়চে টান, ফিসা সিডত বই বই আর লেকি রে গান। হালু গাইতে মুড়ি টিন, হালু গাইতে মুড়ি টিন। আইও আইও না ভাই, দুধ দাও না। হালু গাইতে মুড়ি টিন। দুরু ভাই, বাংলাতে কি দাও না। হালু গাইতে মুড়ি টিন। আগে বার উস্তাদ। হালু গাইতে মুড়ি টিন। রাস্তার অবাই মা বাপ নাই হতম গata gata fully ulli ai khulse gilde mata zende ende bere gore socket sampanai bere gusude garir buture manush bari hai hodu manush pise hali rakhi samne ayana more ar hoduni odi moshur dole setta setti gare hakku galder odo daivati elota histar fise sidok boy boy ar leki re gan halu gaite muriti ভাই গার মতর কাইস্তা লাগু হালু গাইতে মুরিটি পিছে যাও না ভাই পিছে হালি তো হালু গাইতে মুরিটি উস্তাদ ডালে প্লাস্টিক হালু গাইতে মুরিটি যাত্রী উড়াল্লাম এর সারে লাক্কর জাক্কর আরি হুনসি বদি বুড়ুর গরি দিবু পকেট মারি হেলপার হলে হইছে সালের বাংটি পিয়ালয় উন্ডি একজন বারা নদী লামি গিয়ে গই হত ডইলে মানুষ উড়ে boy boy আর লেকি রে গান হালু গাইতে মুরিটি হালু গাইতে মুরিটি কি রে বার হবে তুই দাও হালু গাইতে মুরিটি বাজি ফাটা ছিল তেলে তো বাজি হালু গাইতে মুরিটি সাইড এডিস্টি সারি দাও না হালু গাইতে মুরিটি টিয়া মানুষ লহ গায়ে গায়ে লাগা দুই সিডোর মাঝদি নারে ট্যাং রাহিবা জাগা হাকু আশের হুকুর হুকু শিলত পয়চে টান পিছে সিডত বই বই আর লেকি রে গান হালু গাইতে মুরিটি হালু গাইতে মুরিটি আইও আইও না ভাই দুধ দাও না হালু গাইতে মুরিটি দুরু ভাই বাংটি দিয়া দাও না হালু গাইতে মুরিটি আগে বার উস্তাদ হালু গাইতে মুরিটি